প্রার্থী চয়ন নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল মালদার চাঁচল। কংগ্রেস প্রার্থী হিসেবে আসিফ মেহবুবের নাম ঘোষণার প্রতিবাদে সোমবার সকাল থেকেই তরলতলা মোড়ে দলীয় কার্যালয় উমেশ ভবনের সামনে ধর্নায় বসেন কর্মী সমর্থকদের একাংশ। তাদের দাবি, পরিযায়ী আসিফকে সরিয়ে ভূমিপুত্র আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা সভাপতি ঈশা খান চৌধুরী তৃণমূলের সঙ্গে সেটিং করে টাকার বিনিময়ে আসিফকে প্রার্থী করেছেন। রবিবার সন্ধ্যায় কার্যালয়ে ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধের পর সোমবারও উত্তাপ কমেনি। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্বও গণপদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আনজারুল হক জনি স্পষ্ট জানিয়েছেন, দল সিদ্ধান্ত না বদলালে তিনি নির্দল হিসেবে লড়বেন। অন্যদিকে আসিফ মেহবুব একে ব্যক্তিগত ক্ষোভ বলে অভিহিত করে দলের সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। ভোটের মুখে কংগ্রেসের এই চরম অন্তর্কলহ কংগ্রেস সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একটাই দাবি, আমাদের আনজারুল হক জনিকে ক্যান্ডিডেট করতে হবে। আমাদের 45 নম্বর বিধানসভায় ক্যান্ডিডেট চেঞ্জ করতে হবে। আমরা আসিফকে মানছি না, মানবো না। আমরা প্রার্থী পদ আপনার প্রত্যাহার চাইছেন? একদম 100%। যতক্ষণ না প্রার্থী চেঞ্জ করছে ততক্ষণ আমরা ধর্না চালিয়ে যাব। দরকার হলে আমাদের যেখানে যেরকম বড় ধরনের আন্দোলন করতে আমরা আন্দোলনে নামবো। ধর্না আমরা ছাড়ছি না। এবার কথাটা হচ্ছে, যদি একান্ত ওরা না মান্যতা দেয়, আমাদের কর্মীরা এখানে ডিসিশন নেবে, যা করবে আগামী দিনে। আমরা এখানে কাউকে নমিনেশন করতে দেবো না, কোনো কংগ্রেস পার্টির লিডারকে, যতদিন আমাদের দাবি না মানছি। যখন আমরা তৃণমূলের সাথে লড়াই করে কেস খেয়েছি, তো দলের লোকের সাথে যদি ন্যায্য দাবি মানতে গিয়ে যদি আরও 10খানা কেস খাবো, তো খাবো আমরা। চাঁচল থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।